নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী বা অলরেডি বলা শুরু করছে মানুষ। এই মুহূর্তে ঢাকা শহরের অর্ধেক ঝামেলার মূল কারণ কিন্তু একদিকে হচ্ছেন পিনাকি দাদা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন একটা গর্জন দিয়েছেন, এই সরকার যখন তখন পদত্যাগ করতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। দর্শক শ্রোতা, তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000-এর উপর মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700-র মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকেই চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। এবং দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যার জন্য আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে, যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিংয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে দিয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আসলে একটি কথা বলতে চাই। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে? আমি খুব সহজ কথায় বলছি জিনিসটা, তাদের জন্য বলছি যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। অনেকে আছে তা চায় না, অনেক রকম পরামর্শ, বিভিন্ন রকম কথা বলছে। আমাদের কথা খুব পরিষ্কার, বক্তব্য দিকেও করবো না যে আমাদের কথা আমাদের বক্তারা বলেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি, সংগ্রাম শেষ হবেও না। বিএনপির মতো করে রাজনৈতিক দল তাকে চিরন্তন লড়াই করে যেতে হবে। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে
এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য করতে চাই। এই মুহূর্তে ঢাকা শহরের অর্ধেক ঝামেলার মূল কারণ কিন্তু একদিকে হচ্ছেন পিনাকি দাদা, আর অনেক হুজুররা আছেন যাদেরকে আমি দেখছি গরুর মাংসের প্রতি যে দুর্বলতা অথবা প্রথম আলোর প্রতি যে বিরোধিতা বা পিনাকি দাদার প্রতি ভালোবাসা। গরুর মাংস আমরা সবাই ভালোবাসি কম বেশি, গরুর বিরিয়ানি হলে তো কথাই নাই, তাই না? আর খাসি হলে তো আরও ভালো। তো যাই হোক, পিনাকি গত পরশুদিন একটা ঘোষণা দিয়েছিলেন প্রথম আলোর একটা ঝাঁকুনি দিবেন। তো ঝাঁকুনিটা কীভাবে দিবেন? তিনি কিছু গরু দান করবেন জিয়াফতের উদ্দেশ্যে। তো সেই গরু কারা খাবে, কাদের এত কাজকর্ম ফেলাইয়া সময় আছে? তো একদল মোটামুটি আমরা দেখছি পিনাকি দাদার যারা অনুসারী আছেন, হুজুর শ্রেণী, তারা আসছেন যে গরুটা জিয়াফত করে তারা খাবেন এখানে মজা করে। কিন্তু খুব বেশি মজা করে খেতে দেয়নি মারি। পুলিশ গতকালকে যেই ভূমিকায় আসছে, বাধ্য হয়ে আসছে, পুলিশের এই পাওয়ারটা কে দিয়েছে? সরকার দিয়েছে, অন্তর্বর্তী সরকার। মাহফুজ বলেছিল, আমাদের প্রেস উইংয়ের যিনি বক্তা তিনি বলেছিলেন, সরকার বলেছিল গণমাধ্যমের নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ নয়, আর্মি পুলিশ বিজিবি যাই লাগে ব্যবহার করা হবে। এক সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। তবে আমার মনে হয় যে পিনাকি দাদার এই মুহূর্তটা সঠিক টাইম না। কারণ সারা বাংলাদেশে গতকালকে যা ঘটছে, এর মাঝখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের ইস্যুতে যা ঘটছে, সেটা হচ্ছে ভিন্ন রকম আরও একটা বড় ধরনের অবস্থান তৈরি করে ফেলছে। আর এখানে হাজার হাজার বা শত শত, আমি জানি না এরা সবাই হুজুর কিনা, বা টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কারো কারো দাড়ি আবার এত বড় বড় ছিল, কোন দল কোন মত সেটা আমি জানি না, কিন্তু ঘটনা ঘটছে। বিশেষ করে ধাক্কাটা গেছে প্রথম আলোর উপরে, এমনকি সেনাবাহিনী সেখানে এসে একটা পর্যায়ে ক্ষুব্ধ হয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর যেই কার্যালয়, সেই কার্যালয়ের সামনে সন্ধ্যার পর থেকেই বা দুপুর থেকেই নাকি আপনার গরু জিয়াফতের জন্য মানুষ জড়ো হইতে শুরু করছে। আর সেই বিক্ষোভকারীদেরকে দিন শেষে নানান আলোচনার পরে যখন তারা সরে নাই, তাদেরকে রাস্তা থেকে সরাইতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে সরিয়ে দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যখন তর্ক বিতর্ক বা উত্তেজনা। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে কি ভাষণ দিচ্ছেন। দর্শক শ্রোতা, এই সরকারকে কঠিন একটা ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই যদি বাংলাদেশে নির্বাচন না দেওয়া হয় তাহলে আবারও আন্দোলন করে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাবো। ডক্টর ইউনূস যখন তখন পদত্যাগ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঘটনাগুলোর পর সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিতে পারে যে কোনো সময়। তারেক রহমান কি দেশে আসবেন নাকি দেশে আসবেন না, নির্বাচন কবে হবে, চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হলো। তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।